এজিদ যখন বলল আপনার কি চাই বলেন, নারী, গাড়ি, বাড়ি, স্বর্ণ, চাঁদি, সোনার সিংহাসন, বিশাল রাজদরবার সব দেব, শুধুমাত্র আমাকে একটু খলিফা মানছেন এই কথাটা লিখে দেন, একটু সিগনেচার করেন, অথবা বিশাল একটা মজলিসে মুখে বললেও হবে। আমার খাজা গরিব নওয়াজ বলে সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেয় নাই, সরদাদ মাথা দিয়ে দিয়েছে। কেন কেন? ওগো ইমাম হোসেন 1400 বছর পরে আমরা দেখতে পাচ্ছি সুদখোর, মদখোর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা শুনে কান্নাকাটি করে। এমন মানুষও সুদখোরকে, মদখোরকে রাতের বেলা, দিনের বেলায় ভোট দেওয়ার জন্য মানুষ চলে যায়, ইয়াজিদের পক্ষে কথা বলে, মানুষ জালেমকে সমর্থন করে। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদখোরের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে গোটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, আমি ইমাম হোসেন আমার নানার ইসলামের হক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা হোসেন, আমি ইমাম হোসেন, ইমাম হোসেন নানার রেখে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তি। এজন্য আমি কখনো জালেমের সামনে মাথা নত করতে পারি না। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালা, আলী আসগর, আলী আকবর বলে যে টান মারে হুজুররা সবাই কাঁদে। কিন্তু যদি বলা হয় ইমাম হোসেন কারবালার মাঠে গেছে এজিদকে চেয়ার থেকে নামানোর জন্য, তখন বলে যে হুজুর, হুজুরদের জন্য তো রাজনীতি করা হারাম। ইমাম হোসেনের রাজনীতি নো, রাজনীতির বাইরে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই নাই, চাইছে তো, তো এটা বলতে হবে তো। আপনারা তো হুজুররা যখন বলবে একটা ভালো মানুষ, নামাজে কালেমে মানুষ, সুন্নিয়ত বুঝে কোরআন হাদিসের আইন মানে, এই মানুষটাকে আপনারা মেম্বার বানান। আপনারা তো হুজুরকে পরের দিন মসজিদ থেকে বাইর করে দিবেন। ইমাম হোসেনের কারবালার এক লাইনের শিক্ষা হলো, কোন অসৎ মানুষকে জনপ্রতিনিধি বানানো যাবে না, কোন শরীয়ত মানা না এমন মানুষকে নেতা মানা যাবে না, যে নামাজ পড়ে না তাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসাতে কোন ধরনের বিন্দুমাত্র সহযোগিতা করা যাবে। এটাই আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। এই শিক্ষাটা দেওয়ার জন্য শ্রীকুট দরবার থেকে, পাহাড় থেকে চট্টগ্রামে, বাংলাদেশে আওলাদ রাসূল আল্লামা শাইখ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি এসেছেন। একবার জোরে বলেন মারহাবা। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে এসে বড় চমৎকার করে ফার্সি ভাষায় ওয়াজের মঞ্চে বলেছেন। ওনার ছাত্র, ওয়াজের শ্রোতা যারা, এরাও তো বড় বড় ওলি বুজুর্গ এবং মুফতি মুহাদ্দিস ছিলেন। ওনারা খাজা গরিব নওয়াজের সে কথাটা নোট করে রেখেছেন। আজকে শত শত বছর পরেও ওয়াজের মঞ্চে গরিব নওয়াজের সেই শের আমরা বলছি। এই 3-4 লাইনে হোসেন কি, ইমাম হোসেনের টার্গেট কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন তিনি কুফায় গেলেন, মদিনার থেকে মক্কা, মক্কা থেকে কেন কুফায় গেলেন, কারবালার মাঠে ওনার কাজ কি, কেন তিনি আপসহীন ছিলেন, কেন উনি জান দিয়েছেন, সব এই 4 লাইনের ভিতরে খাজা গরিব নওয়াজ ঢুকিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলবেন না মারহাবা। খাজা গরিব নওয়াজ বড় চমৎকার করে বলেন, শাস্তা হোসেন, এ দুনিয়ার মানুষ শোনো, আজকের দিনের নাজদিরা তাইমিরা আহলে হাদিসরা বলে ইমাম হোসেন কারবালার ময়দানে কেন গেলেন? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, 70-72 জনকে নিয়ে 22,000 সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেন গেলেন? আমার ভাইয়েরা, মূলত যাত্রাটা যুদ্ধের জন্য ছিল না, মূলত যাত্রাটা ছিল কুফার মানুষকে বায়াত করানোর জন্য। এটা শুধুমাত্র পীর মুরিদের বায়াত ছিল না, এইখানে 2টা জিনিস ছিল, একটা শরীয়ত আর একটা হলো তরিকত। 1 নম্বরে বায়াত করাবেন, 2 নম্বরে তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের খলিফা হবেন। এইজন্য কুফার মানুষের দাওয়াতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, মূলত যুদ্ধ করার জন্য যান নাই। কিন্তু ইয়াজিদ যখন বলল, হোসেন তুমি আত্মসমর্পণ করো, আমাকে সাপোর্ট করো, সোনার চেয়ার দিয়ে
তোমাকে বসিয়ে রাখা হবে, টাকা চাইলে টাকা দেওয়া হবে, মুকুট চাইলে মুকুট দেওয়া হবে, দ্বন্দ্ব দেওয়া হবে, সুন্দরী নারী গাড়ি বাড়ি সব দেওয়া হবে। শুধু ইয়াজিদকে একবারের জন্য খলিফা হিসেবে মেনে নাও, এই কাগজের মধ্যে একটা সিগনেচার করে দাও। আমার খাজা গরিব নওয়াজ বলে, ইমাম হোসেন কেমনে ইয়াজিদকে মানবে? এই ইমাম হোসেন তো বাদশাহ, বাদশাহ তো কারো কাছে মাথা নত করতে পারে না। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, বাদশাহ কারো কাছে মাথা নত করতে পারে না। শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, এ শুধু তা না, দিন আস্তে হোসেন। ইমাম হোসেন তো ইসলাম। আওয়াজ করে বলেন, ইমাম হোসেন কি? আরেকবার, ইমাম হোসেন কি? ইসলাম। দিন আস্তে হোসেন, এটা আমার কথা না। তো মানুষ আত্মসমর্পণ করতে পারে, ইসলাম আত্মসমর্পণ করতে পারে না। এজন্য খাজা গরিব নওয়াজ বলে, শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন, দীপানা আস্তে হোসেন, সরদার নাদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ। ইয়াজিদ যখন বলল, আপনার কি চাই বলেন? নারী, গাড়ি, বাড়ি, স্বর্ণ, চাঁদি, সোনার সিংহাসন, বিশাল রাজদরবার সব দেব, শুধুমাত্র আমাকে একটু খলিফা মানছেন এই কথাটা লিখে দেন, একটু সিগনেচার করেন, অথবা বিশাল একটা মজলিসে মুখে বললেও হবে। আমার খাজা গরিব নওয়াজ বলে, সরদাদ নাদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ। ইয়াজিদের হাতে হাত দেয় নাই, সরদাদ মাথা দিয়ে দিয়েছে। কেন? ওগো ইমাম হোসেন, 1400 বছর পরে আমরা দেখতে পাচ্ছি সুদখোর, মদখোর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা শুনে কান্নাকাটি করে। এমন মানুষও সুদখোরকে, মদখোরকে রাতের বেলা, দিনের বেলায় ভোট দেওয়ার জন্য মানুষ চলে যায়, ইয়াজিদের পক্ষে কথা বলে, মানুষ জালেমকে সমর্থন করে। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদখোরের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে গোটা দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছেন, আমি ইমাম হোসেন আমার নানার ইসলামের হক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা হোসেন, আমি ইমাম হোসেন নানার রেখে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তি। এজন্য আমি কখনো জালেমের সামনে মাথা নত করতে পারি না। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম হোসেন কখনো জালেমের সামনে মাথা নত করতে পারে? আওয়াজ করে বানা করতে পারে না। এজন্য কারবালার শিক্ষা কি? সারা রাত ইমাম হোসেনের জন্য কাঁদলাম, আর সকালবেলা গিয়ে সন্ত্রাসীকে ভোট দিলাম? কথা বলে না। সকালবেলা গিয়ে সন্ত্রাসীকে ভোট দিলাম। কোন জালেমকে, খুনিকে, মদখোরকে, কোরআন হাদিসের জ্ঞান নাই এমন কোন মানুষকে ভোট দিলে এটা কি কারবালার শিক্ষা বাস্তবায়ন হবে? কারণ ইমাম হোসেনের শিক্ষার ভিতরে শরীয়ত তরিকত আছে, ইমাম হোসেনের শিক্ষার ভিতরে রাজনীতিও আছে। কথা বলেন, আছে না নেই? আমার কথাটা আপনারা বলতেছেন না, আছে না নেই? ইমাম হোসেনের আলোচনার ভিতরে রাজনীতি আছে না নেই? ইমাম হোসেন যদি বলতেন, তুমি তোমার ক্ষমতায় থাকো, ইয়াজিদ সুদকে হালাল করেছে, মদকে হালাল করেছে, অসুবিধা নেই, তুমি তোমার ক্ষমতায় থাকো, আমি পীরগিরি নিয়ে থাকি, এটা তো তিনি বলেন নাই। তিনি বললেন, না, তুই থাকতে পারবি না, নামতেই হবে, আমি তোকে মানবো না। এটাই হলো কারবালার শিক্ষা। আর একটু জোরে বলেন তো। অথচ আপনারা কি করতেছেন? আমি কথাটা বললে আপনারা তো রাগ করবেন, করলে করেন না। আপনারা কি করেন? গোটা ওয়ার্ডের মধ্যে বেছে বেছে সবচাইতে খারাপ মানুষটাকে, আমি প্রত্যেক ওয়ার্ডের কথা বলছি না, বাংলাদেশে অধিকাংশ জায়গায় সবচাইতে খারাপ মানুষটাকে মেম্বার বানানো হয়, সবচাইতে বড় সন্ত্রাসীটাকে চেয়ারম্যান বানানো হয়, সবচাইতে বড় দুর্নীতিবাজ খুনিটাকে এমপি বানানো হয়। আমার ভাইরা, এটা তো কারবালার শিক্ষা না? ইমাম হোসেন বলেছেন, মসজিদের ভিতরে ইসলামকে ঢুকে দিয়ে তারপরে জালেমদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসানো, এটার বিরুদ্ধে আমি হোসেন, আমি নিজের জান দিয়েছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এতে আপনাদের কি কারো কোনো সন্দেহ আছে? আপনি বেছে বেছে দেখে দেখে সবচেয়ে খারাপ মানুষটাকে মেম্বার বানাবেন, আপনি বেছে বেছে সবচেয়ে বড় সন্ত্রাসীকে চেয়ারম্যান বানাবেন, সবচেয়ে বড় খারাপ মানুষটাকে এমপি বানাবেন। এরপরে মুহররমের 10 তারিখ কারবালার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলবেন। ইমাম হোসেন হাশরের মাঠে কি বলবে জানেন? তুই বড় এজিদ। জোরে বলেন ঠিক কিনা?
ইমাম হোসেন বলল, তোর চোখের পানি এগুলা ফেক ছিল, ফেক, এগুলা কি ছিল না, আসল চোখের পানি ছিল না। ইমাম হোসেনকে যে মহব্বত করে সে কখনো দুর্নীতিবাজ হতে পারে? সে কখনো ইয়াবা খেতে পারে? আপনারা বলতেছেন না। সে কখনো জুয়া খেলতে পারে? অনলাইনে খেলতে পারে? অফলাইনে খেলতে পারে? সে কখনো মানুষ খুন করতে পারে? সে কখনো যৌতুকের জন্য বউকে ফিটাইতে পারে? সে আরেকজনের আওয়াজ করে বলেন জায়গা জমি কোনোদিন দখল করতে পারে? এগুলো সব ইমাম হোসেনের আদর্শের শিক্ষা নয়। আমি পুরো ঘটনা আপনাদের মুখস্থ, কিন্তু আমি তো সারসংক্ষে বলবো, আমি তো পুরো কাহিনী বলবো না। আলেমের কাজ কাহিনী বলা না, কাহিনী বর্ণনা করা এটা ঔপন্যাসিকের কাজ, ইতিহাসবিদের কাজ। আমি তো ওই ইতিহাসবিদ না, আমি হলাম ওয়াইস, উপদেশক, উপদেষ্টা, উপদেশদাতা। তো যারা ওয়াইস উপদেশদাতা হয় এরা পুরো ইতিহাস থেকে মূল সামারিটা বলে, ওরা মূল শিক্ষাটা বলে। কারবালার শিক্ষা হলো দুইটা মানুষ। কথা বলেন, কয়টা মানুষ? আমার দিকে দেখেন, কয়টা মানুষ? মূল কারবালার শিক্ষা হলো দুইটা মানুষ, একটা নামাজি, একটা বেনামাজি। একটা সুদ খায়, আরেকজন সুদ খায় না। একজনে জুলুম করে, আরেকজনের ভিতরে কি আছে? দয়া মায়া আছে। একজনে মানুষের জায়গা দখল করে, আরেকজনে মানুষের জায়গা দখল করে না। তো আপনি কোন দিকে যাবেন? কারবালার শিক্ষা হলো যে জালেম নয়, যে সন্ত্রাসী নয়, তাকে জনপ্রতিনিধি বানানো। এটা ওয়ার্ডে হোক, এটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক, এটাই হলো কারবালার শিক্ষা। এই শিক্ষা যারা মানবে তারাই হাসরের মাঠে ইমাম হোসেনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কাউসারের পানি পান করতে পারবে। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? এজন্য ভাইরা আমার, এই কথাগুলো আমরা এখন তো বলতে চাই না। আলেম ওলামারা বলে এই কথাগুলো বললে এগুলা রাজনীতি চলে আসবে, কে রাগ করে, কে গুসা হয়, কোন দলে বেজার হয়, কে কার দিকে, নিজের দিকে। আমি বলতেছি আপনারা নিজের দিকে টানবেন না। আপনি যদি নিজে ভালো হন তাহলে আপনাকে বলি নেই, আর আপনি যদি বলেন আমাকে বলছেন, তাহলে আপনি কেন নিজের দিকে গায়ে টেনে নেবেন? নিজের দিকে গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষাটা কেউ বলে না। ওরে হুজুরেরা, এখানে খতিব সাহেব আছে, কি ওয়াজ টান, মা কারবালা, আলী আসগর, আলী আকবর বলে যে টান মারে, হুজুররা সবাই কাঁদে। কিন্তু যদি বলা হয় ইমাম হোসেন কারবালার মাঠে গেছে এজিদকে চেয়ার থেকে নামানোর জন্য, তখন বলে যে হুজুরদের জন্য তো রাজনীতি করা হারাম। ইন রাজনীতি নহরে করা ইমাম হোসেনের রাজনীতি রাজনীতির বাইরে উনি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই নাই। কথা বলে না, চাই নাই, চাইছে তো এটা বলতে হবে তো। আপনারা তো হুজুররা যখন বলবে একটা ভালো মানুষ, নামাজে কালেমে মানুষ, সুন্নিয়ত বুঝে কোরআন হাদিসের আইন মানে, এই মানুষটাকে আপনারা মেম্বার বানান। আপনারা তো হুজুরকে পরের দিন মসজিদ থেকে বাইর করে দিবেন, নবু বাইর করে দিবি তো। তুই নিজে একটা মসজিদ দিয়ে খুতবা দাও গই, এটা আর বিয়াদ কোন টিয়া দে, তুই তোমার মসজিদ তুই চুরি করো, এটা তুই হন বলিস আর বর্ধিত হত না, আর দিবে ঠিক কিনা? অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ কি? ওনার আদর্শ হলো কোন অসৎ মানুষকে জনপ্রতিনিধি বানানো যাবে না। এই কথাটা আমি আরেকবার বলবো, আপনার নাটা আরেকবার গর্জন করে বলেন। ইমাম হোসেনের কারবালার এক লাইনের শিক্ষা হলো কোন অসৎ মানুষকে জনপ্রতিনিধি বানানো যাবে না। কোন শরীয়ত মানা না এমন মানুষকে নেতা মানা যাবে না। যে নামাজ পড়ে না তাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসাতে কোন ধরনের বিন্দুমাত্র সহযোগিতা করা যাবে না। এটাই আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। এই শিক্ষাটা দেওয়ার জন্য শ্রীকুট দরবার থেকে, পাহাড় থেকে চট্টগ্রামে, বাংলাদেশে আওলাদ রাসূল আল্লামা শাইখ শ্রীকুট রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা যাক, আমি তো মূল সাবস্টেন্সটা যেহেতু বলে ফেলেছি, আপনারা নিশ্চয়ই, আপনারা কি আমার কথার উপরে রাগ করেছেন? এবার আমরা কথাকে সংক্ষেপ। নাম্বার 1, শহীদ ইমাম হোসেন, তিনি ন্যায়ের জন্য, ইনসাফের জন্য কারবালার মাঠে গেছেন। যেহেতু ওনাকে শহীদ করে দেওয়া হলো,
তো হাদিসের মধ্যে কি বলেছি, নাম্বার 1 হলো শহীদের মর্যাদা সরাসরি কাকে দেখে? জান্নাত দেখে। আর এক হাদিসে আছে আল্লাহকে দেখে গুনাহ মাফ। 2 নাম্বার কবরের আযাব মাফ। 3 নাম্বার ওয়াইয়া আমানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের কঠিন হাসরের কঠিন মুসিবত থেকে ওই শহীদ নিরাপদে থাকে। সবাই ইয়া নফসি করবে, আর শহীদের মাথার উপরে আল্লাহ তাআলা আরশ ও আল্লাহর ছায়া দিয়ে দিবে। কয়টা গেল? 3। আর 4 নাম্বার হলো আমার ভাইয়েরা, ওয়ায়ুজাওয়াজু লাহু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন, জান্নাতে 72টা সুন্দরী হুর ওই মানুষটার আকদের মধ্যে আল্লাহ শাদীর মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, ওই মানুষটার মাথার উপরে আল্লাহ তাআলা সম্মানের একটা বিশেষ তাজ দিবে, মুকুট দিবে। বলুন আমাদের দেশে বর্তমান সময়ে সিস্টেম নাই, আগের যুগে রাজা বাদশাদের মাথার উপরে মুকুট ছিল কি ছিল না? এই ধরনের একটা মুকুট ওই শহীদকে আল্লাহ হাসরের মাঠে দিবে। তো দেওয়ার পরে কি হবে জানেন? আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে রাজ মুকুটটা দেওয়া হবে শহীদের মাথায়, ওই রাজ মুকুটে হাজার হাজার ইয়াকুত পাথর থাকবে। সেই ইয়াকুত পাথরের একটার দাম কেমন জানেন? আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা আছে সব ধন দৌলতের চেয়ে দামি হলো ওই একটা ইয়াকুত পাথর। এই ধরনের হাজারো ইয়াকুত পাথর দিয়ে মুকুট বানিয়ে আল্লাহ শহীদকে তার মাথায় হাসরের মাঠে পরিয়ে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর 6 নাম্বার হলো ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবিহি, 70 জন মানুষকে সে ওই মানুষটা শহীদ 70 জন আত্মীয় স্বজনকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। সে ক্ষমতা শহীদকে কে দিবে? একটু আল্লাহ শব্দটা জোরে বলেন, আরেকবার জোরে বলেন, কে দিবে? এবার ইমাম হোসেনের কথাটা বলি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তখন ওনার ওই নূরানি রক্ত মোবারক আমার নবী মিশকাতের হাদিস আলতাকিতুহু মুনজুল ইয়াউম, স্বপ্নের মধ্যে বলতেছেন আমি সারা দিন ধরে আমি আমার হোসেনের রক্ত এই শিশির মধ্যে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন? তো এমনে সাধারণ একজন রওজানের শেখপাড়ার শহীদে 70 জন আত্মীয় স্বজনকে সুপারিশ করে জান্নাতে বেহেশতে নিতে পারবে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসরের মাঠে নিজের রক্ত আলী আসগরের রক্তকে সামনে নিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে দিবেন। নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটু মহব্বতে বলেন মারহাবা। কোথায় সিজদা দিয়ে দিবেন? হাসরের মাঠে সিজদা দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে যত শহীদ সবাইকে তুমি 70 জনকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছো, আর আমি হোসেন আজকে আমার আলী আসগরের রক্ত মাখা জামা নিয়ে এসেছি। আমার নবী বলবে আমি হোসেনের রক্ত নিয়ে এসেছি, আল্লাহ এই রক্তের উসিলায় আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আওলাদ রাসূলের সেদিন হাসরের মাঠে নিজের শাহাদাতের রক্তের উসিলায় আমার আপনার গুনাহগারদের জন্য সুপারিশের উসিলা হবে। জোরে বলুন আমাদের সেই বিশ্বাস আছে না নাই? আমরা হাসরের মাঠে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে হাসরের মাঠে ইমাম হুসাইনের নানা এবং ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ পাওয়ার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই জোরে জোরে বলেন আমিন। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করে এখনো কি রয়েছেন? জিন্দা রয়েছেন। এজন্য মনে রাখবেন, আমরা যারা আজকে বসেছি, এখন 11টা-12টার কাছাকাছি হয়ে গেছে। আমি মাহফিলে যারা আছেন আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই, আমি কি আলোচনা করব না শেষ করে দেব? শেষ করে দেই? 12টার কাছাকাছি হয়ে গেছে, হ্যাঁ শেষ করে দিই। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। এই তো তারা খুশি না ভাই? আল্লাহ ওয়াজ গজ্জি দো গুসো হইও, এখন সারি দি দো গুসো হইতে লিখবো, দুনো ডলিও লিখে নেব। আল্লাহ তাআলা সবাইকে ইমাম হোসেনের আওলাদ রাসূলের মহব্বত সবার অন্তরে দান করুন। তা কি শেষ ভালো যার
বলে না শেষ ভালো যার। তো কারবালার সাবস্টেন্স শুনলেন, শহীদের মর্যাদা শুনলেন, ইমাম হোসেন শহীদ সেটাও শুনলেন, এবং শহীদের রক্ত হাসরের মাঠে আমাদের সুপারের জন্য কাজে লাগাবে সেটাও শুনলেন। এবার লাস্টেরটা শুনেন। একটা মানুষ, সুস্থ সবল মানুষ, পাগল যদি না হয়, সে মানুষের উপরে, মুসলমানের উপরে নামাজ কি নফল না ফরজ? বালেগের উপরে কি নামাজ কি নফল নাকি ফরজ? আমরা যারা এখানে বসেছি এখন যদি আমি হাত তুলতে বলি আপনারা লজ্জা পাবেন। এজন্য আমি আপনাদের সবাইকে লজ্জা দেব না, কারণ আল্লাহর নাম সাত্তার। আল্লাহ মানুষের দোষ ত্রুটি গোপন রাখাকে পছন্দ করে। এজন্য আমি আপনাদেরকে লজ্জা দেব না, কিন্তু হাত তুলতে বললে অধিকাংশ মানুষ লজ্জা পাওয়ার সম্ভাবনা, এটা আমার একটা ধারণা। এজন্য আমি আপনাদেরকে হাত তুলতে বলবো না। এখানে এশার নামাজ পড়ে নেই এরকম মানুষ আছে না নেই? এশার নামাজ নফরিয়ারা আই বইতে কি দিলে নেই, এতে নামাজ পড়িব না নফরিব ইয়ে নহন চিন্তে, নামাজের কোনো টেনশন নেই। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন আমি আপনাদেরকে বলি। তো এজিদ, সুদখোর, মদখোর, জালেম, সন্ত্রাসী, খুনি এগুলো তো ছিল। তো এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আপনারা কি আরেকটা জানেন? এজিদ বেনামাজি ছিল, বেনামাজি ছিল। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের জান দিয়েছেন, মাথা দিয়েছেন, হাত দেয় নাই, এজিদের সাথে সন্ধি করে নাই। সুবহানাল্লাহ বলে না? তো সেই কারবালার মাঠে যখন একজন একজন করে আওলাদ রাসূলদেরকে শহীদ করে দেওয়া হলো, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ ওনাকে যখন চতুর্দিক থেকে 100টার বেশি তীর, তরবারির আঘাত ওনার শরীরে পাওয়া গেছে, জামার মধ্যে আঘাত দেখা গেছে, শরীরে আঘাত দেখা গেছে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফেলে দেওয়া হলো, তিনি যখন জমিনে পড়ে গেলেন, সর্বশেষ ওনার গায়ের উপরে যখন চড়ে বসলো সীমারে, ওনার মাথা মোবারক আলাদা করে দিবে, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই শিমর, ও জালেম ইয়েজিদের সৈনিক, বেতনভুক্ত দালাল, তোমরা একটা কাজ করো, তোমরা যেহেতু মুসলমান, তোমরা যেহেতু কলমা পড়ছো, তোমরা একটা কাজ করো না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমার ভাইরা মনোযোগ। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য মাথা ঝুঁকায়, আল্লাহ তার মাথা উপরে তুলে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে আখেরি সময় তিনি জিহাদ করেছেন, তিনি সংগ্রাম করেছেন, কারবালার ময়দানে অস্ত্র ধারণ করেছেন। আলী আকবরকে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন, আলী আসগরের কোরবানি তিনি মেনে নিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা তিনি মেনে নিয়েছেন। বাতি যারা ওনার চোখের সামনে শহীদ হয়ে গেল, 4 জন সৎ ভাই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে জিহাদের ময়দানে এসেছিল। এই 4 জনের নাম, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম ওসমান, আরেকজনের নাম ওমর। এই ধরনের 4 জন সৎ ভাই ওনার সাথে কারবালার ময়দানে এসেছিল। ওনারা সবাই, তাদের একটা আত্মীয় মামা ছিল এজিদের বাহিনীর ভিতরে। এজিদ বাহিনীর পক্ষ থেকে একটা চিঠি আসলো, আমার 4টা বাগিনা ও ইমাম হোসেন তোমার দলের মধ্যে আছে, ওই 4টা বাগিনাকে আমরা ছেড়ে দিলাম, ওই 4 জন বাগিনাকে তোমার দল থেকে বের করে দাও, আমরা তাকে আশ্রয় দেব, আমরা তাকে শহীদ করব না, হত্যা করব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কাগজ দেখার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৎ ভাই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে মাওলা আলী অন্য বিয়ে করেছেন। সেই শাদী থেকে যেই সৎ ভাইরা হয়েছেন, এই 4 জন সৎ ভাইকে চিঠিতে দেওয়া হলো। তাদের একজন মামা বলল, হোসেনের দল থেকে বের হয়ে যাও, ইমাম হোসেনের গ্রুপ থেকে যদি বের হয়ে যাও, আমরা তোমাদেরকে ছেড়ে দেব, আমরা তোমাদেরকে মুক্তি দেব, আর হোসেনের দলে থাকলে তোমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, শহীদ হয়ে যেতে হবে। ওই 4 জন ভাই ওই কাগজটা চিরে পায়ের নিচে দিয়ে একবার আওয়াজ দিল, এই ইয়াজিদ বাহিনী তোমরা শোনো, ও আমার মামারা তোমরা শোনো, খবরদার, আমরা কারবালার মাঠে আমরা ইমাম হোসেনের কাফেলার সাথে এসেছি। আজকে যদি ইমাম হোসেনকে কারবালার মাঠে একা রেখে সৎ ভাই হওয়ার কারণে আমরা যদি ঘরে ফিরে যাই, 20-30 বছর পরে হলেও একদিন আমাদের মৃত্যু আসবে, কবরে যেতে হবে। হাসরের মাঠে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কাউসারের মালিক হবেন, ওনার হাতে যখন ওই কাউসারের পেয়ালা থাকবে, আমরা ওনার নানাকে কি জবাব দেব? যদি বলা হয় তোমরা আমার নাতিকে কারবালার মাঠে কাজ ফেলে চলে এসেছো, আজকে আমার কাছে তোমরা কাউসার পান করার জন্য এসেছো, আমরা কি জবাব দেব? আমরা মামার ওই মুক্তির সনদ নিয়ে আমরা ঘরে ফিরে যাব না, আমরা মাওলা আলীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরার জন্য আমরা কারবালার ময়দানে আমাদের জান দেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আল্লাহু আকবার। এই চারজনের নাম দেখেন, একজনের নাম ওসমান বিন আলী, একজনের নাম আব্দুল্লাহ বিন আলী, একজনের নাম জাফর ইবনে আলী। একটু মহব্বতের আওয়াজে জোরে বলেন মারহাবা। কয়জন? চারজন। এই চারজন ইমাম হোসেনের সৎ ভাই। এখন তো সৎ ভাইয়ের গলায় ছুরি চালানোর জন্য লাঠালাঠি কত মামলা হামলা আছে না নেই? কিন্তু কারবালার মাঠ থেকে এটাও শিখেন, ইমাম হোসেনের সৎ ভাইয়েরা ইমাম হোসেনের জন্য জান দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না কেন মারহাবা। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সৎ ভাইয়েরা গেল, চাচাতো ভাই গেল, নিজের ছেলে আলী আকবর আলী আসগর গেল। তো সেই ইমাম হোসেন সর্বশেষ কি বলেছেন জানেন? বলেছেন সবাইকে কোরবানি দিয়েছি, আমাকে নামাজ পড়ার সুযোগ দে, কারণ আমার নবীজি বলেছেন যে আল্লাহর জন্য মাথা ঝুঁকায় আল্লাহ তার মাথা উঁচু করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, জেনারেশন জেড বা জেনারেশন জি, এই নতুন জেনারেশন যারা 13 থেকে 19, যাদেরকে টিন এজ বলা হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা মিডিয়ায় দেখবেন আহলে হাদিস যারা পান্ডা, এই পান্ডারা বলতে চাই এজিদ ভালো ছিল, এজিদ রহমতুল্লাহ আলাই, এজিদকে গালি দেওয়া যাবে না, এজিদকে জাহান্নামী বলা যাবে না, এই ধরনের বিভিন্ন কথা বলে এজিদকে রহমতুল্লাহ আলাই বলার চেষ্টা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এজন্য আওয়াজ করে বলুন যে এজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ আওলাদ রাসূল 70, 72, 82 জনকে আশেকে আহলে বাইত সহ যাদেরকে দিনে দুপুরে শহীদ করে দিল, মক্কা মদিনায় 10,000 মানুষকে শহীদ করে দিল, 1000 সাহাবীকে লিস্টেড নাম জানা এই ধরনের সাহাবীকে মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীর উঠানের মধ্যে জবে করে দিল। কারবালার ঘটনার পরে 1000 নারী মক্কা এবং মদিনায় বিবাহ ছাড়া ইয়েজিদের দর্শকদের কারণে নাউজুবিল্লাহ ইজ্জত হারিয়ে স্বামী ছাড়া বিবাহ ছাড়া 1000 নারী সন্তানের গর্ভবতী হয়ে গেল। একবার জোরে বলে নাউজুবিল্লাহ। যেই ইয়াজিদ এর নির্দেশে আলী আসগরের ছোট্ট সিনার মধ্যে, নূরের সিনার মধ্যে তীর বিদ্ধ হলো। আওয়াজ করে বলুন এই ইয়াজিদ কোনদিন রহমতুল্লাহ আলাইহি হতে পারে? সেই ইয়াজিদের উপরে রহমত নাকি লানত? সবাই জোরে বলেন রহমত নাকি লানত? আর এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, এজিদকে লানত করতে চায় না, আওয়াজ করে বলুন তারা কখনো ইমাম হোসেনের নানার উম্মত হতে পারে? আমরা সেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি। কোরআনের আয়াত দেখে, কোরআনের আয়াত। ইমাম হোসেন তো শুধু একটা মানুষ না, একটা মানুষকে হত্যা করলে তার ফাঁসি যদি হয়, মৃত্যুদণ্ড হয়ে গেলে হয়তো আল্লাহ এই মৃত্যুদণ্ডের উসিলায় ওই খুনটা আল্লাহ মাফ করে দিতেও পারে। কিন্তু ইমাম হোসেন তো সাধারণ মানুষ না, ইমাম হোসেন তো ইসলাম। বলেন ইমাম হোসেন কি? নামাজের ভিতরে আওলাদ রাসূলের দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আছে না নাই? তা আপনি যে নামাজের ভিতরে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা নামাজের দরুদ। এটা আমরা মাহফিলে সচরাচর পড়ি না, এটা নামাজের দরুদ। তো নামাজের ভিতরেও আপনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, ঢাকার মসজিদের মিম্বরে কুলাঙ্গার কতগুলো পান্ডা আহলে হাদিসের দেখা গেল, এরা বলল
আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছে, এজিদকে কাফের বলা যাবে না, লানত করা যাবে না, অথচ নামাজের ভিতরে সে আওলাদ রাসূলের উপরে দরুদ পড়তে হচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাদের বিপক্ষে ইয়াজিদের পক্ষে কথা বললা, সেই যার বিপক্ষে কথা বললা, সেই ইমাম হোসেনকে আওলাদ রাসূলকে নামাজের ভিতরে দরুদ পড়তে হয়। এটা আল্লাহ ফিট করে দিয়েছেন। জোরে বলেন না মারহাবা। এইজন্য ইমাম হোসেন তো শুধু একজন মানুষ না, শুধু একজন মুমিন না, ইমাম হোসেন তো ইমানদারের ঈমান, ইমাম হোসেন তো ইসলাম। একটু মহব্বতে বলেন মারহাবা। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে নামাজ পড়ার কি দাও, সুযোগ দাও। তিনি শাহাদাতের আগে সিজদা দিয়েছেন মাত্র কয়টা? একটা সিজদা দিয়েছেন। এই একটাতে দ্বিতীয়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। চতুর্দিক থেকে বলা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কি দেওয়া হয়, নামাজ কমপ্লিট করার সুযোগ দেওয়া হয়, ওনার ভিতরে যে এনার্জি আসবে 22,000 শেষ, বলে না 22,000, তখন ওনাকে এই উপর অবস্থায় ওনার গর্দানের উপরে ছুরি চালিয়ে দেওয়া হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করার পরে শেষ করে নাই, ওনার মাথাটা শরীর মোবারক থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আলাদা করার পরে তীরের আগায় ওনার মাথাটা নেওয়া হয়েছে। সবাই ঘোড়ার উপরে উঠেছে। ওঠার পরে ইমাম হোসেনের শরীরের উপরে গোড়া ছালিয়ে দেওয়া হয়েছে। আর তীরের আগায় যখন ইমাম হোসেনের মাথা মোবারক নেওয়া হলো, তখন দেখা গেল সমস্ত এজিদি সৈন্যের সবার মাথার উপরে আওলাদ রাসূলের সর মোবারক দেখা যাচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাথা কি নিচে নেমেছে নাকি উপরে উঠেছে? এজন্য কবি বড় চমৎকার করে বলেন, কতলে হুসাইন আসলমে মর্গ ইয়াজিদ হে। হোসেনকে কতল করা হলো, হোসেন মরে নাই, ওই দিন এজিদেই মরে গেছে। কারণ ইসলাম জিন্দা হোতা হে আর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। এজন্য যেদিন 61 হিজরি ইয়াজিদ মনে করেছিল আওলাদ রাসূলের বংশ শেষ করে দিছি একজন জয়নুল আবেদিন ছাড়া, অথচ এই দিনের পরে আর কেউ ইয়াজিদ নাম রাখে না। ঘরে ঘরে আহমদ হুসাইন, মোহাম্মদ হুসাইন, আখতার হুসাইন, শাহাদাত হুসাইন, মুখতার হুসাইন। আওয়াজ করে বলেন আছে না নাই? আপনাদের ওজনে পাহাড় তুলিতে নেই? কসিলে বলে না কেন আছে না নাই? যারা ইয়াজিদের পক্ষে বলে, যারা ইয়াজিদের পক্ষে বলে, এজিদের ঘরেও তাদের ঘরে কারো নাম এজিদ দেখবেন না। কেন দেখবেন না? কারণ তারা ভালোভাবে জানে এজিদের জন্য ভিতরে ভিতরে তলে তলে ইহুদির দালাল হওয়ার কারণে মহব্বত আছে, ঠিক আছে, আওলাদ রাসূলের দুশমন হওয়ার কারণে মহব্বত আছে, ঠিক আছে, কিন্তু ছেলের নাম হোসেন রাখে, এজিদ রাখে না। কেন? কারণ এজিদ রাখলে স্কুলে মাস্টার চোখ বড় বড় করে দেখবে, এটা তো এজিদ। বন্ধু বান্ধবরা পাশে বসবে না, এটা এজিদ। বান্ধবীরা কাছেও যাবে না, বলে এজিদ। এই ইউনিভার্সিটিতে কেউ কাউকে নোটও দিবে না, বলবে এটা এজিদ। ঠিক কিনা বলেন? এই জন্য নিজেদের ছেলের নাম এজিদ রাখে না। আর ১৫০০ বছর পরেও সারা পৃথিবীর মুসলমানদের ঘরে হাজার হাজার লাখ লাখ হোসেন আছে। একটু জোরে বলেন মারহাবা। এই জন্য ইমাম হোসেন কি সবাই আরেকবার যেটা দিয়ে শুরু করছিলাম, জোরে বলেন মরা নাকি জিন্দা? বলেন ইমাম হোসেন মরা নাকি জিন্দা? হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। আমার একটা মাহফিলের সমস্যা কি হয়েছে কি জানেন? বেশিরভাগ সামনে পড়ে গেছে বুড়ো মানুষ। ওনাদেরকে সুবহানাল্লাহ জোরে বলতে বললে এটাও বিয়াদবি বানাচ্ছে। ওনারা বলতে পারতেছে না, সেই আওয়াজও পাচ্ছে না, নিজের উৎসাহ চলে হয়ে যাচ্ছে। তো ছেলেগুলা সব পিছনে বসছে, ফাঁকিবাজ। এরা চিন্তা করতেছে আমরা পিছনে আছি, আমরা দরুদ শরীফ গজল না গাইলেও সমস্যা নেই, আবার মুরব্বীদেরকেও বলতে পারতেছি না। এই জন্য মাহফিল জমতেছে কম। আমার ভাইয়েরা লাস্টে একটা আওয়াজ দেন, সবাই গজল পড়েন। বলুন এখানে যদি আমরা হোসেইনের প্রেমে গজল পড়ি, আমার নবী সোনার মদিনা থেকে কি বেজার হবে নাকি খুশি হবে? এই জন্য সবাই জোরে বলি, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই।
জানি না কেমন করে কেঁদেছিলেন নবী মুস্তাফায়, যেদিনে ইমাম হুসাইনের নূরানি গলায় এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কি করে সেই মাতাকে নীল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই। যে গলায় আদর করে চুমু খেতেন নবী মুস্তাফায়, ঠিক না বলে? যে গলায় আদর করে চুমু খেতেন, যে গলায় আদর করে চুমু দিতেন নবী মুস্তাফায়, সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সবাই অন্তর থেকে জোরে বলেন মারহাবা। পাহাড়তলী শেখপাড়া থেকে ইমাম হোসেনকে সালাম দিছি। আমরা কি বক্তার সাথে বক্তা বলছে বলে সালাম দিছি, নাকি আওলাদ রাসূলকে অন্তর থেকে সালাম দিয়েছি? আপনারা যদি অন্তর থেকে আওলাদ রাসূলকে সালাম দেন, আমার নবী সেই সালাম কবুল করবে কি করবে না? ইমাম হোসেন সেই সালাম কবুল করবে কি করবে না? ইমাম হোসেনের এখনো রওজা পাক থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? লাস্ট এই আওলাদ রাসূলের ভালোবাসা, কারবালার প্রেম ওয়াহাবিরা, খারেজিরা, রাফেজিরা, আহলে হাদিসরা পাইল না, আমরা পাইলাম। আবার আমরা আহলে বাইতকে ভালোবাসলে শিয়াও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা হলাম। কিভাবে পেলাম? আমাদেরকে এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করেছেন, বারাউলিয়া, শাহজালাল, শাহপরান, ওরা ইসলাম শিক্ষা দিয়েছেন। আর পাকিস্তান শ্রীকোট দরবার থেকে এসে আমাদেরকে আসল সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার হুজুর কিবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলেন ঠিক কিনা? এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? আমার হুজুর কিবলা আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী না বলে 3 লাইন কথা বলবো। নাম্বার 1, আমার হুজুর কিবলা আমাদেরকে দিয়েছেন মাসিক তরজুমান। এই মাসিক তরজুমান দেওয়ার পর প্রত্যেকটা তরিকত থেকে, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, প্রত্যেকটা তরিকত থেকে একটা একটা ম্যাগাজিন বের হয়। যদি বলা হয় আগে তো তরিকতের ম্যাগাজিন ছিল না, এই তরিকতের ম্যাগাজিন তোমরা কোথায় পাইলা? তখন সবাই বলবে তরিকতের মুরিদ যারা, তাদেরকে শরীয়ত, তরিকত, নামাজ, রোজা, আকীদা শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে দ্বীনের ভিতরে রাখার জন্য একটা মাসিক পত্রিকা লাগবে। এই যে তরিকতের একটা মুখপত্র হতে পারে, এটা সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় নম্বর হলো, অন্য দেশে ছিল কিন্তু বাংলাদেশে সেইভাবে প্রচলন ছিল না। আমার হুজুর কিবলা জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল আকারে তিনি যখন প্রবর্তন করেছেন, এখন প্রত্যেকটা দরবার থেকে একটা একটা করে জশ্নে জুলুস বের হয়। কেউ জুলুস নাম দেয়, কেউ ঈদে মিলাদ নবী নাম দেয়, কেউ বর্ণাঢ্য রেলি নাম দেয়, তারপরেও তো কেউ শোভাযাত্রা নাম দেয়, কেউ ঈমানি রেলি নাম দেয়। এখন যদি বলা হয় তোমরা এগুলা কোথায় পাইলা,
প্রত্যেকটা তরিকত থেকে, প্রত্যেক দরবার থেকে একটা করে জুলুস কেন বের হয়? সবাই বলবে এটা শুরু করেছেন তরিকতের ভাইদেরকে শিক্ষা দিয়েছেন আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর হলো আমার হুজুর কিবলা দেখলেন তরিকতের ভাইদেরকে মানবতার জন্য, ইসলামের জন্য, দ্বীন ধর্মের খেদমতের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আলেম ওলামা তৈরি করার জন্য, জাতির রাহবার তৈরি করার জন্য বড় ধরনের একটা সংগঠনের দরকার আছে। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ করলেন। এরপরে প্রত্যেকটা দরবার থেকে একটা একটা তরিকতের সংগঠন হয়ে গেল। তরিকতের পক্ষ থেকে একটা মাসিক পত্রিকা বের হতে হয়, এটা আমার হুজুর কিবলা তরজুমান দিয়ে শিক্ষা দিলেন। প্রত্যেক দরবার থেকে একটা জুলুস বের করতে হয়, এটা আমার হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা দরবারে থেকে তরিকতের ভাইদেরকে সুসংগঠিত করে, সুপ্রতিষ্ঠিত করে, ভালোভাবে প্রশিক্ষিত করে তাদেরকে দ্বীনের মাযহাবের মানবতার খেদমতে লাগাতে হয়। তরিকতের একটা সংগঠন থাকতে হয়। এটাও আমার হুজুর কিবলা মুজাদ্দিদ জামান আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি শিক্ষা দিয়েছে। একবার জোরে বলেন মারহাবা। আপনাদের কোনো সন্দেহ আছে? তরজমানের আগে বাংলাদেশে কোন তরিকতের মুখপত্র ছিল না। আমার হুজুর কিবলার আগে কোন দরবারের পক্ষ থেকে জুলুস ছিল না। আমার হুজুর কিবলার গাউসিয়া কমিটির আগে কোন দরবারের মধ্যে আলাদা কোন তরিকতের সংগঠন ছিল না। এই তিনটা তাজদীদ করেছেন, ইজাদ করেছেন আমার হুজুর কিবলা আওলাদ রাসূল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। একটু কলিজার থেকে বলেন মারহাবা। এত আস্তে করে হইলে হবে না, আর একটু জোরে হন না মারহাবা। এই জন্যই তিনি গৌসে জামান বলেন, এই জন্য তিনি গৌসে জামান। আর কারবালার শিক্ষা প্রথমে যেটা বলেছি এটা মনে রাখবেন, আগামীতে নির্বাচনে রাজনীতিতে সব সময় ভালো মানুষকে জনপ্রতিনিধি বানাবেন, এটা ইমাম হোসেনের শিক্ষা। সুদ খাবেন না, মদ খাবেন না, অনলাইনে অফলাইনে জুয়া খেলবেন না। আমার নবী বলেছে যে অনলাইনে অফলাইনে জুয়া খেলবে, এটা স্ক্রিনে হোক, এটা গুটির মাধ্যমে, তাসের মাধ্যমে হোক, আমার নবী বলেছেন। আমার নবী নাতি তো এই জুয়াখুরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুয়া খেলবে, জুয়ার গুটি যে ধরবে সে যেন শুকরের রক্তের ভিতরে হাত ঢুকায় দিল। আর জুয়া খেলার টাকা যে খাবে, এটা অনলাইনে হোক অফলাইনে হোক, যে খাবে সে যেন শুকরের গোশত খাইলো। খেললে শুকরের রক্তের ভিতরে হাত ডুবাইলো, আর খেলার পরে টাকা ইনকাম করে সে টাকা নিলে সে যেন শুকরের গোশত খেলো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আরেকবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাবেন না, বলেন না ঘুষ খাবেন না, জুয়া খেলা যাবে না। আমি আশ্চর্য হয়ে যাই, বিভিন্ন জায়গায় গেলে আমাদের ভাইয়েরা বলে, ভাই হুজুর আপনি একটু জুয়ার বিরুদ্ধে বলেন, অনলাইন অফলাইন জুয়ার বিরুদ্ধে বলেন। আমি আপনাদেরকে আবারও বলছি, অনলাইন হোক অফলাইনে হোক জুয়া খেলা যাবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ বলেন মদ, জুয়া, প্রতিমা বানিয়ে, স্ট্যাচু বানিয়ে পূজা করা এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, যেটা জাহেলি যুগে ছিল, এই সব শয়তানের কাজ। এগুলা তোমরা বাদ দাও মুমিন যদি হও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা তরিকতের ভাইয়েরা আছেন সবাই আমার সাথে হাত তুলে বলেন, জুয়া খেলা যাবে? ওয়াদা করেন না, এটা ওয়াদা অ্যাসেম্বলি হোক। জুয়া খেলা যাবে? বলেন না সুদ খাওয়া যাবে? ইয়াবা খাওয়া যাবে? ইয়াবা বিক্রি করা যাবে? ইয়াবাখোরকে মেয়ে বিয়ে দেওয়া যাবে? ইয়াবাখোরের সাথে বিয়ায়লা করা যাবে? হারাম ইনকাম যারা করে তাদের সাথে কোন ধরনের মহব্বত রাখা যাবে? কোন দুর্নীতি বা সন্ত্রাসীকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে? এটা কারবালার শিক্ষা। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথার উপরে রাগটা করছেন? এগুলো হক কথা বলতেই হবে, বলতে হবে। কতদিন না বলে থাকবো? এই তো হইলাম তো, কথা আগেই তো এক লাইনের ভিতরে ব্যাকি না আগে লাইনে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা মুরব্বিয়ল আসন দেয় কথা হতে যে দেরি বলে আর মারি বলে ডর লাগবে না। না ই নাই না হয়ে যাবে না। আমি তো আপনাদের এলাকার নিজের মেম্বারের কথা বলি না, আমি আপনাদের এলাকার মেম্বার চিনি না। আমি গোটা বাংলাদেশ সার্বিক সবার জন্য বলছি,
ঠিক কিনা বলেন? আমরা সব সময় প্রতিনিধি বানাবো কি খারাপ মানুষকে নাকি ভালো মানুষকে? আল্লাহ আমাদেরকে কারবালার শুধু গোটা ঘটনা কিনলে মুখস্থ রাহম বর্ধন হতে গোটা ঘটনা তো শুধু এক লাইন মুখস্থ রাহন না। ইমাম হোসেন সিয়ারত মিদ্দি হনদ দুর্নীতিবাজ বৈত্যেক তুনো ইয়ানর শপথ করিয়ে তো নিজের জান দিয়ে সুবহানাল্লাহ। ইয়ান হয়তো কারবালার কি শিক্ষা ইয়ান মনে রাহন না শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।